সালাম দোস্ত, ডিবিটি লিঙ্ক করার জন্য আপনারা কি করতে হবে, কোথায় গেলে আপনার ডিবিটি লিঙ্ক হবে, এই ভিডিওর মাধ্যমে আপনাকে কিছু তথ্য বলেছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরে কোনো নতুন ভিডিও ছাড়ি তো আপনাদের সেই ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। সালাম দোস্ত, ডিবিটি করার জন্যে আপনাদেরকে কি করতে হবে। আপনাদেরকে সর্বপ্রথম আপনার গ্রামের আশেপাশে হোক, বাস স্ট্যান্ডে হোক বা আপনার অনলাইন স্টোর খুঁজতে হবে, যেখানে আপনার অনলাইনের দোকান কেউ খুলে রেখেছে সেই অনলাইন দোকানে আপনাকে যেতে হবে। সেই অনলাইনের দোকানে গিয়ে আপনাকে আপনার আধার কার্ড, আপনার আধার কার্ড লিঙ্ক মোবাইল আর ব্যাংকের বইটা নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে অনলাইনে আপনাকে বলতে হবে যে আমার এই ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং বা আধার লিঙ্ক করা আছে কিনা আপনি চেক করুন। সে আপনার অনলাইনে আপনার স্টোরে যে অনলাইন খুলে থুয়েছে সে আপনার চেক করে আপনাকে বলে দিবে যে আপনার আধার লিঙ্ক আছে কিনা বা ডিবিটি আছে না। যদি করা থাকে তাহলে ভালো, আপনার কোনো অসুবিধা নেই। আপনার সরকারের যে প্রকল্প আপনাকে দিবে, লক্ষ্মী ভাণ্ডার হোক, আপনার কি পিএম কিষাণ হোক, যেই প্রকল্পই হোক না কেন আপনার সরকারে আপনি পেয়ে নেবেন, সিধা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদি করা না থাকে সে অনলাইনের দোকানকেই বলবেন আপনি আমার ডিবিটিটা করে দিই। সে ডিবিটি করার জন্য 50 টাকা 100 টাকা যা নিবে আপনারা সেটা করে নেবেন। সেটার জন্য আপনার আধার কার্ড, আপনার আধার কার্ড লিঙ্ক করা মোবাইল আর আপনার ব্যাংকের বইটা নামবে। সে ব্যাংকের বইটা দিয়ে ওটিপির মাধ্যমে সে আপনার অনলাইনে করে দেবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। বাই চান্স কোনো কারণে আপনার অনলাইনে সবসময় এই ডিবিটি লিঙ্কটা হয় না, সার্ভার ডাউন থাকে, আপনার সাইটটা বন্ধ থাকে, তো আপনার যদি বলে যে আমার দেরি হচ্ছে তো এর কোনো দ্বিতীয় উপায়, সে দ্বিতীয় উপায়টা হচ্ছে আপনার ব্যাংকের বই আবার আধার কার্ড, আবার আধার কার্ড লিঙ্ক করে মোবাইলটা আপনাকে আপনার যে ব্যাংকের বইটা খোলা আছে সে ব্যাংকে যেতে হবে। সে ব্যাংকে গিয়ে কাউন্টারে আপনাকে বলতে হবে যে আমার ব্যাংকের বইটা ডিবিটি লিঙ্ক করবো। সে ডিবিটি লিঙ্ক করার জন্য সে একটা ফর্ম দিবে। সেই ফর্মটা নিয়ে বাইরে কেউ বসতে, আপনি যদি নিজে করতে পারেন তো ভালো, আর না বলে বাইরেতে বসে থাকে আপনার অনেক লোক বসে থাকে। 10 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা কিছু টাকা নিয়ে, 50 টাকা হোক নিয়ে আপনার ফর্মটা ফিল আপ করে দেবে। সেখানে কিন্তু আপনার এই 3টে ডকুমেন্টসের সাথে আপনাকে একটা পাসপোর্ট ছবিও নিয়ে যেতে হবে। সে পাসপোর্ট ছবিটা ওই ফর্মে বসাতে হবে। বাস ফর্মটা ফিল আপ করে কাউন্টারে জমা দিয়ে দেবেন। 10 থেকে 12 দিনের মধ্যে আপনি অনলাইনে হোক, আপনার মোবাইলের মেসেজের মাধ্যমে হোক, আপনি জেনে যাবেন যে আপনার ডিবিটি লিঙ্ক হয়েছে না। সেটা আপনার অনলাইনে চেক করা হবে। চেক করা সবসময় হয়, অনলাইনে আপনি চেক করে দেবেন। চেক করতে কোনো পয়সা কেউ নেয় না। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে অনলাইনে আপনি একটু জিজ্ঞাসা করতে থাকবেন, একটু অনলাইনে দোকানের মোবাইল নাম্বারটা নিয়ে আপনার কাছে নিয়ে আপনি বাড়িতে রাখবেন। মাঝে মধ্যে আপনি ফোন করে চেক করবেন যে আপনার ডিবিটি লিঙ্কটা হচ্ছে কিনা। আশা করছি অনলাইনে হয়ে যাবে। সব কিছু সহজ উপায় অনলাইনে, আপনাদের কিছু করতে হবে না। 50 টাকা হোক, 100 টাকা কিছু হোক, অনলাইনে নিবে আপনি আধার কার্ড, ব্যাংকের বই আর মোবাইলটা নিয়ে গেলেই আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। আর একটা কথা, অনেকজনই বলছে যে আমার আগে যে অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার, পিএম কিষাণ, কৃষক বন্ধু যাই আসতো সে অ্যাকাউন্টটা এখন আমার বন্ধ হয়ে গেছে, আমি অন্য কোনো অ্যাকাউন্ট দেবো, সেটা হবে কিনা? সেটাও আপনার হয়ে যাবে। সেটাও অনলাইনের মাধ্যমে আপনার ডিবিটি করলে সেই অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে, আপনার পুরনো অ্যাকাউন্টটা হটে যাবে, আপনার নতুন অ্যাকাউন্টটা অ্যাড করে নেওয়া হবে। হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই। আপনি সেই আবার নতুন অ্যাকাউন্টটা আর পুরনো অ্যাকাউন্টটা আর মোবাইল নাম্বার, আধার কার্ডটা নিয়ে যাবেন অনলাইনে, বলবেন যে আমার এই অ্যাকাউন্টটা হটিয়ে আমি এই অ্যাকাউন্টটা লিঙ্ক করবো, সেটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওটির মাধ্যমে সেটা হয়ে যাবে। ডিবিটি এখন যে অ্যাকাউন্টে আপনি করবেন সেই অ্যাকাউন্টটাই হবে। আর ডিবিটি হয়ে গেলে আপনার কোনো অসুবিধা নেই। সরকার থেকে যে প্রকল্পটা আপনার দিবে সেটা সিধা আপনার যে অ্যাকাউন্টটা ডিবিটি করবে সে অ্যাকাউন্টটা ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। এটা অনলাইনের মাধ্যমে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আপনারা সেটা করতে পারেন। আপনার পুরনো অ্যাকাউন্টটা হটিয়ে নতুন অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।